হ্যালো বন্ধুরা, আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো বাটা মাছ কারি। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। এরপর এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ঠিক এইরকম ভাবেই ম্যারিনেট করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিতে হবে। বাটা মাছগুলোকে খুব বেশিও ভাজবো না, আর খুব হালকাও ভাজবো না। এই মাছগুলো না নদীর মাছ, খুবই টেস্টি হয়। আমার মতো করে এইভাবে বাটা মাছের রেসিপি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। মাছটা ভাজা হোক, আর এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখে নিতে হবে মাছের অপর সাইড ব্রাউন কালার এসেছে নাকি। হ্যাঁ, মোটামুটি ব্রাউন হয়ে এসেছে। এবার মাছগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দিয়ে মাছের অপর পিঠ ভেজে নিতে হবে। ব্যাস এইরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। বানাবেন তো অবশ্যই, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ব্যাস, এবার মাছগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিতে হবে, আর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো যাতে গলে যায় তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে এলেই এতে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় তাই একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটিকে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা সুন্দর কালার আসবে। এরপর সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
মশলাটা ভালো করে কষালেই তেল ছাড়তে শুরু করবে। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালো করে মশলাটিকে ফুটিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলোকে কষিয়ে রাখা মশলাতে দিয়ে দিতে হবে। ওর ঝোল ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই বাটা মাছের কারি খেতে দুর্দান্ত হয়। এখানে আমরা গ্রেভি ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে গ্রেভি ঢুকে যায়। আশা করি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। জুস অনেকটাই ফুটে এসেছে, এবার দিয়ে দিতে হবে ওপর থেকে কুচানো ধনেপাতা। আর দিয়ে দিতে হবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের বাটা মাছের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের এই ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।